হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াস বেঙ্গলি টেবিল। তোমরা সবাই কেমন আছো? আশা করব ভালো আছো। প্রথমেই বলে দিই, আবারও আজকে ফ্যান চালানো আছে, একটু আওয়াজ হয়। আমি আগের ভিডিওটা দেখে আমি বুঝতে পেরেছি যে ভালো আওয়াজ হয় ফ্যানের, মানে ফ্যানের আওয়াজটা বেশ ভালো যাচ্ছে। তো যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ মানে দরজা জানলা দেওয়ার পরে না এত গরম হয়ে যাচ্ছে, আর এসিটা একটু প্রবলেম করছে বলে চালাতে না করেছে, তো তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আর তো আজকে কি আছে এখানে দেখিয়ে দিই। খুব সিম্পল কিন্তু খুব ডিলিশিয়াস মেনু। এখানে রয়েছে ঘি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, নুন, তার সাথে রয়েছে ডিমের অমলেট গরম গরম, আর রয়েছে দই কাতলা। তো চলো খাওয়া শুরু করি। নামিয়েই রাখি, খেতে পারবো না। ঘি দিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ। এই যা ভাতটা ভেতরের দিকে গরম আছে, কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে ওই ফটো তুলতে তুলতে। দাদা যে ঘিটা আনে, খুব ভালো, আমাদের এখানে পাওয়া যায় ঘি, খুব সুন্দর, মানে একদম খেলেই বোঝা যাবে, মানে দারুণ সেন্ট, যেরকম তেমনি টেস্ট। এর আগেও বলেছি আমি, ওখান থেকেই আনে, অন্য জায়গা থেকে আর আনে না। ভাতটা যদি আর একটু গরম হতো না, পুরো একদম জমে যেত ব্যাপারটা।
আলু ঢেঁড়স ভাজাও ছিল, আমি ডিম ভাজা দেখে আর আলু ঢেঁড়স ভাজা নিইনি, শুধু আলু ভাজা হলে নিতাম, কিন্তু আলু ঢেঁড়স ভাজা আর নিলাম না। একটা ভাজা খাচ্ছি, ওটাই তৃপ্তি করে খেতে ভালো লাগে, ভিজি ভিজি বেশি হয়ে গেলে ঠিক চলে না। এই যে দই কাতলা, মাছটা যা ভালো পেয়েছে না, মানে পুরো নরম টাটকা একদম সুন্দর মাছ পেয়েছে। দই কাতলা কারোরটা ভাল লাগে না, আর দই কাতলা মা দারুণ করে, এমনকি আমি একবার ট্রাই করেছিলাম, সেই লেভেলের টেস্টটা আসেনি, কিন্তু দারুণ করে এটা। ফ্যানটা চলছে ভেবেই আমার মাথাটা যাচ্ছে গরমে। এই জানি ভিডিও এডিট করার সময় আওয়াজ পাবো, তোমরা ভিডিও দেখার সময় আওয়াজ পাবে। গরমকালেও না ফ্যান ছাড়া এসি ছাড়া খেয়ে নেওয়া যায়, কিন্তু এই বর্ষাকালের যে গরমটা এত বাজে, মানে নেওয়া যায় না এটা।
তো ভিডিও তো আজকে শেষ, খাওয়াও শেষ। তোমরা কিন্তু জানিও কেমন লাগলো। হ্যাঁ, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। খুব ভালো থেকো সকলে, কিন্তু সুস্থ থেকো। টাটা।